ডাকসু নির্বাচনের ৬ মাস আগে থেকেই শিক্ষার্থীরা জানতেন শিবিরের প্যানেল থেকে ভিপি পদে আবুল সাদিক কায়েম এবং জিএস পদে এস.এম. ফরহাদ প্রার্থী হবেন। অন্য কোনো ছাত্র সংগঠন এত আগে তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি। আবুল সাদিক কায়েমকে জুলাই অভ্যুত্থানের নেপথ্যের নায়ক হিসেবে তুলে ধরার প্রচেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিফলিত হয়েছে। আল জাজিরার তথ্যচিত্রে তাকে জুলাই অভ্যুত্থানের ছাত্র সংগঠক হিসেবে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। দুই ক্যাম্পাসেই নিরঙ্কুশ জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ডাকসুতে ভিপি, জিএস সহ 23টি এবং জাকসুতে শীর্ষ 2 পদ সহ 20টিরও বেশি আসন পেয়েছেন তারা। দেশের শীর্ষ এই দুইটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির কখনোই শক্তিশালী কোনো অবস্থানে ছিল না। তারপরও তারা অভূতপূর্ব ফলাফল করেছে। কিছুদিনের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আগে থেকেই শক্তিশালী, ফলে ধারণা করা হচ্ছে চাকসু ও রাকসুতেও শিবির ভালো ফলাফল করবে। ইসলামী ছাত্র শিবিরের হঠাৎ এই ব্যাপক জনপ্রিয়তার কারণ নিয়ে চলছে নানান বিশ্লেষণ।